আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমরা আজকে যে হত্যাকাণ্ডের যে আমরা আজকে মোহাম্মদপুর থানার যে হত্যাকাণ্ড নিয়ে আলোচনা করব, সেটি ঘটেছিল দিবাগত রাতে। গভীর রাতে এই হত্যাকাণ্ডটি ঘটে রায়ের বাজারের ইটখোলা এলাকায়, সাদেক খানের ইটখোলা নামক জায়গায় রিপনের ওয়ার্কশপের সামনে। এখানে ঘটনাটি ঘটার পর তাৎক্ষণিক পুলিশ সেখানে গিয়ে ভিকটিমকে উদ্ধার পূর্বক হাসপাতালে প্রেরণ করে। পরবর্তীতে এই ভিকটিম মারা যায়। তো এই ঘটনাটি ঘটার পরপরই আমাদের মোহাম্মদপুর থানা পুলিশ, আমাদের জোনাল এসসি, এডিসি সকলে মিলে এই ঘটনাটি ডিটেক্ট করার জন্য তারা চেষ্টা শুরু করে। তো প্রথমে তথ্য প্রযুক্তির সহায়তায় আমরা আসামিদের শনাক্তের চেষ্টা করি। তো আসামি শনাক্ত হওয়ার পরে আমরা মোহাম্মদপুর এবং মোহাম্মদপুরের আশেপাশের এলাকায় অভিযান শুরু করি। তো এই ঘটনাটি ঘটার 24 ঘন্টার পূর্বেই আমরা এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট 4 জন অভিযুক্তকে আটক করতে সক্ষম হই এবং তাদের জিজ্ঞাসাবাদে পরবর্তীতে ঘটনার আলামত হিসেবে একটি মোটরসাইকেল এবং একটি সুইচ গিয়ার চাকু আমরা আলামত হিসেবে জব্দ করি। তো যে 4 জনকে ধরা হয়েছে তাদেরকে ঢাকার কেরানীগঞ্জ থেকে ধরা হয়েছিল। 4 জনের নাম হলো মুন্না, আক্তার, মিরাজ এবং নয়ন ওরফে খোকন। তো আসামিদের জিজ্ঞাসাবাদে আমরা যতটুকু প্রাথমিকভাবে জেনেছি যে এই আক্তার এবং এই আমাদের যে ভিকটিম আসাদুল ওরফে লম্বু আসাদ, তাদের মধ্যে একটি মারামারির ঘটনা ঘটে বেশ কিছুদিন পূর্বে, যেটির প্রেক্ষিতে আক্তার লম্বু আসাদকে আসামি করে একটি মামলা করে। পরবর্তীতে এই মামলায় আমাদের ভিকটিম পুলিশের কাছে অ্যারেস্ট হয়েছিল এবং জেলও খাটে। পরে কিছুদিন আগে জামিনে মুক্তি পেয়ে এই ভিকটিম বের হয়ে আসার পরে এই ঘটনা রেশ ধরে। সেই সাথে এই আক্তারের সাথে আগের টাকা পয়সা সংক্রান্ত একটি বিরোধতা ছিল। এই দুটি কারণে আক্তার প্রতিশোধ স্বরূপ এই আমাদের যে ভিকটিম লম্বু আসাদ, তাকে তারই বন্ধুদের সহযোগিতায় এই ঘটনাস্থল, যেটি এর আগেও বলেছি, রায়ের বাজার সাদেক খানের ইটখোলা এলাকায় রিপনের ওয়ার্কশপের সামনে গভীর রাত্রে তার বন্ধুর মাধ্যমে ডেকে পাঠানোর পরে তার বন্ধুর সঙ্গে একসঙ্গে এখানে আসার পরে অতর্কিত হামলার শিকার হয় এবং বেশ কয়েকটি ছুরিকাঘাত তাকে করা হয় এবং ইট দিয়েও তাকে আঘাত করা হয়। তো এখানে এই 4 জনের বাহিরেও আমরা আরো কয়েকজনের নাম পেয়েছি, তদন্তের সাথে এখন আমরা বলছি না। তাদের ধরার জন্য আমরা অভিযান অব্যাহত রেখেছি। আশা করছি অচিরেই বাকি আসামিদের আইনের আওতায় আনতে সক্ষম হব। তো এই ঘটনায় এই ভিকটিমের বোন, চাচাতো বোন বাদী হয়ে একটি মামলা করেছে। এই আসামিদের কিছুক্ষণের মধ্যে আমরা বিজ্ঞ আদালতে সোপর্দ করব এবং রিমান্ডের প্রেয়ারও আমরা করেছি। আর আসামিদের নামে যে 4 জন আসামিকে আমরা ধরেছি, আসামিদের নামে একাধিক মামলা রয়েছে এবং আমরা আশা করছি যে আসামিদের আমরা হয়তোবা সঠিক করতে পারবো, সঠিক আইনের আওতায় এনেছি। বাকি আসামিদের দ্রুত আমরা আইনের আওতায় এনে এই ঘটনার আমরা সঠিক মূল্যায়ন করব। এখন যদি কোনো প্রশ্ন ধন্যবাদ। আমি আগে একটু বলেছি যে এই যে ভিকটিম এবং আসামিরা পূর্ব পরিচিত এবং বেশ কিছুদিন আগে আক্তার, যে আসামি আমরা ধরেছি, এই আক্তারের সাথে একটি ঘটনা সম্পর্কে মারামারি হয় এবং মারামারিতে ভিকটিম এই মামলার আসামি ছিল। তো সে জামিনে মুক্তি পাওয়ার পরে আক্তারের যে রাগ ছিল তার প্রতি, এই রাগটি তখনও কমে না এবং টাকা পয়সা নিয়েও তাদের মধ্যে একটি বিরোধ ছিল। তো এই ভিকটিমকে তার বন্ধু, এরা সবাই তার পরিচিত, তার বন্ধুর মাধ্যমে এই গভীর রাতে এই জায়গাতে ডেকে আনা হয়। একটি জরুরি পরামর্শ অথবা আলাপ হয়েছে, এরকম একটি তথ্য দিয়ে তাকে নিয়ে আসা হয়। তারপর অতর্কিত তাকে হামলা করা হয়।
আপনারা অনেকেই হয়তো সিসি ক্যামেরার ফুটেজ দেখেছেন যে তাকে তার যে বন্ধুটি ডেকে নিয়ে আসছে ঘাড়ে হাত দিয়ে কিন্তু তাকে নিয়ে যাচ্ছে। তারপর নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু আশপাশ থেকে কয়েকজন এসে তাকে অবরুদ্ধ হামলা করে এবং ইট দিয়ে আঘাত করে, ছুরিক আঘাত করে। এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছি। তো মোটিভ হলো টাকা পয়সা এবং পূর্বের একটি মামলার জের। এটি আমরা এখন খুবই প্রাথমিক পর্যায়ে রয়েছি, আমরা সেই অ্যাঙ্গেলেও কাজ করছি। আমরা এখন পর্যন্ত ভিকটিমের নামে 6টি মামলা পেয়েছি, 4টি মাদক, একটি অন্যান্য ধারার মামলা আর একটি দ্রুত বিচার আইনের মামলা। আর ভিকটিম আমরা যতটুকু পেয়েছি, ভিকটিমের নির্দিষ্ট কোনো পেশা নেই। সে বিভিন্নভাবেই তার জীবনযাপন করতো, বিভিন্ন যখন যে কাজ পেয়েছে সেই কাজ করে সে জীবিকা নির্বাহ। আমরা এখন পর্যন্ত যে আসামির মধ্যে গ্রেপ্তারকৃত আসামিদের মধ্যে মুন্নার বিরুদ্ধে মাদক ও ছিনতাইয়ের 7টি মামলা পেয়েছি, মিরাজের বিরুদ্ধে 1টি, নয়নের বিরুদ্ধে 2টি মাদক মামলা পেয়েছি। আক্তারের বিরুদ্ধে এখন পর্যন্ত আমরা মামলা পাইনি, তবে আমরা এখনো তার এসটিপিআর নিয়ে কাজ করছি এবং উনি ভিকটিমের সাথে তার যেটি বললাম যে পূর্বের মামলার যে টাকা পয়সার যে এই বিষয় নিয়ে আমরা এখন কাজ করতেছি। আমি বললাম ভিকটিমের বিরুদ্ধে 4টি মাদক মামলা, একটি অন্যান্য ধারায় মামলা, একটি দ্রুত বিচার। আপনি বলেন। না, তাকে আমরা খুঁজছি, তাকে এখনো আমরা আইনের আওতায় আনতে পারি নাই, তবে আমরা চেষ্টা করছি। না, এখন প্রাথমিকভাবে আমরা তাদেরকে যে আইনের আওতায় এনেছি, আমাদের তথ্য প্রযুক্তি রয়েছে, আমাদের অনেকগুলো সাক্ষীও আমরা হয়তো পেয়ে যাব। তো সবকিছু মিলিয়ে আমরা সে অপরাধ করেছে কি করে নাই এই বিষয়টি আমরা আশা করি এটি বিজ্ঞ আদালতে আমরা প্রুভ করতে পারব। আপনি জেনে থাকবেন যে আমাদের এই তেজগাঁ ডিভিশনের যে 6টি থানার মধ্যে মোহাম্মদপুর থানার প্রত্যেক দিনই আমরা বিশেষ অভিযান করি। থানাটি বড় হওয়ার কারণে হয়তো একযোগে আমরা সব জায়গায় পারি না, তবে এই রায়ের বাজার কেন্দ্রিক, বসিলা কেন্দ্রিক, ঢাকা উদ্যান, চাঁদ উদ্যান কেন্দ্রিক আমাদের কিন্তু এভারেজে প্রায় দিনই অভিযান হয় এবং বেশ ভালো সংখ্যক বিভিন্ন লেভেলের ছিনতাইকারী কিংবা তারা বিভিন্ন অপরাধের সাথে, ছোটখাটো অপরাধের সাথে জড়িত এরকম অনেক অপরাধীদের কিন্তু আমরা আইনের আওতায় আনি। তো এই অভিযানটা আমরা অব্যাহত রেখেছি, কিন্তু আপনি জেনে থাকবেন যে ঘটনাগুলো 2-1টি ঘটেছে, বাহির থেকে এসে কিছু সন্ত্রাসী এসে ঘটনাটি ঘটিয়ে আবার চলে গিয়েছে এবং তাদের অন্য জায়গায় শেল্টার রয়েছে জন্য আমরা কিন্তু ঢাকার বাহির থেকে তাদেরকে আইনের আওতায় এনেছি। তো আমরা চেষ্টা করে যাচ্ছি যেন বাহির থেকে এসে অপরাধ ঘটাতে না পারে। আমাদের চেকপোস্টগুলো আমরা আরো জোরদার করব এবং আমাদের যে চিরুনি অভিযান রয়েছে সেটি আমরা আরো জোরদার করব এবং মোহাম্মদপুর এলাকায় যেন অপরাধ আরো নিয়ন্ত্রণে আসে সেই বিষয়ে আমরা কাজ করব। না, এখন পর্যন্ত একজন আসামির ব্যাপারে, আক্তারের ব্যাপারে আমরা একটি রাজনৈতিক পরিচয় পেয়েছি, তবে এটি ভেরিফাই করে আমরা দেখবো যে আসলে তার যে পদটি আমরা জানতে পারছি এটা এক্সিস্ট করতেছে কিনা বর্তমানে, এটা আমরা আরেকটু ভেরিফাই করে দেখবো। দেখেন, যে আসামি বলবো না, অভিযুক্ত যে 4 জনকে আমরা ধরেছি, এই 4 জনের মধ্যে
তাদেরকে সিসি ক্যামেরা দেখা যাচ্ছে, তারপরেও কিন্তু তারা এসে বলতেছে তারা নির্দোষ। তো এখন তারা কার কথায় কাজ করে, কার ইয়েতে কাজ করে, এটা আমাদের কাছে যদি বলে তাহলে আমরা অ্যাকশনে যেতে পারবো। পরে সে যদি ডিক্লাইন করে তাহলে তো আমরা একজনকে ধরে নিয়ে আসে, পরে দেখা গেলো যে সাক্ষী আমার সেই বলতেছে না আমি এর আন্ডারে কাজ করি, তখন তো পুলিশ বিতর্কিত হবে। ফলে আমরা জেনে বুঝে একবার উপযুক্ত তথ্য প্রমাণ পেলে তখন সে যেই হোক না কেন সে পর্যন্ত আমরা আশা করি আমাদের তদন্ত অব্যাহত রাখবো। তো ধন্যবাদ সবাইকে, আশা করি।